আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। ভিন রাজ্যের বাসিন্দাদের নাম বাংলার ভোটার তালিকায় তোলা হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এই আবহেই দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড। মাত্র কয়েক মাসে শুধু ওই পঞ্চায়েত এলাকাতেই ভোটার বেড়েছে 3000-এর বেশি। আর এই ঘটনায় খোদ শাসক দলের তরফে ভুয়ো ভোটারের অভিযোগ তোলা হলো। আমার পার্টে প্রায় 106 জন মতো ভোটার নতুন ইনক্লুড হয়েছে, কিন্তু এরা কোথা থেকে কিভাবে ফর্ম ফিল আপ করেছে, কিভাবে করেছে সেটাও আমরা বলতে পারছি না। কিন্তু এলাকা ঘুরে দেখেছি এরা কেউই আমার পাড়ার বাসিন্দা নয়। তালিকায় নাম থাকা ভোটারদের কি সত্যি কোনো অস্তিত্ব নেই? বারুইপুর পূর্ব বিধানসভার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথে গিয়ে সেটাই জানার চেষ্টা করেছে এবিপি আনন্দ। একাধিক নাম ভোটার লিস্টে নথিভুক্ত হয়েছে, সব থেকে বেশি নথিভুক্ত নাম হয়েছে এই বুথেই। দেখতে পাচ্ছেন একাধিক নাম, ছবি সব রয়েছে। না এদেরকে চিনি না, এই এলাকায় না। সুকুমার প্রামাণিকের মতো ভবেন গায়েনও চম্পাহাটির 41 নম্বর বুথের বাসিন্দা। তারও দাবি তালিকায় থাকা একাধিক ভোটারকে তিনি কোনোদিনও দেখেননি। আপনি একটু দেখুন, দেখে একটু চিনতে পারেন কি বলুন। না, এগুলো তো আমি চিনতে পারছি না, কখনো দেখিনি এদেরকে। এই বুথে তৃণমূল পঞ্চায়েত সদস্য ভুতুরে ভোটারদের কথা স্বীকার করেছেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। 250 থেকে 300-র কাছাকাছি এখন অবধি আমি কমপ্লিট করতে পারিনি, যে আরও আছে, মানে আরও হয়তো বেরাবে কিছু। 250 থেকে 300-র কাছাকাছি দেখা যাচ্ছে নাম নতুন ইনক্লুড করা হয়েছে। এদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, একজনকে নাম্বার আমি যোগাযোগ করতে পেরেছিলাম 2 দিন আগে অবধি। এখন তাদের ফোন সব বন্ধ হয়েছে, সুইচ অফ হয়ে গেছে। কোথাকার নাম্বার বলছে? মালদা থেকে একজন ফোন ধরেছিল, অন্য এক জায়গায় হুগলি থেকে একজন ফোন ধরেছিল, একজন শিলিগুড়ির কাছাকাছি একজন, উনি ওখান থেকে ফোন ধরেছিল। ফোন ধরে প্রথমে প্রস্তাব ধরেছিল, কিন্তু এখন আর সেগুলো নট রিচেবল। পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়া ভোটার আছে। পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার তৃণমূলের গ্রিপে আছে। ভুতুরে ভোটারের নিরিখে তালিকায় রয়েছে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর বুথও। এরকম কোনো নাম এর আগে আমি দেখেছি বলে মনে হচ্ছে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে কোথাও কোনো গন্ডগোল হয়েছে। পকেটমার যখন ধরা পড়ে যায়, পকেটমারের সঙ্গী সাথীরা এই পকেটমার বলতে বলতে মারতে নিয়ে পালিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। ভুয়ো ভোটার নিয়ে যখন এভাবে তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি, তখন অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা কেন্দ্রের দিকে আঙুল তুলছে তৃণমূল। এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারীর এই যে কথাগুলো বলছেন, তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন। এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে? বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে। তৃণমূল পরিচালিত চম্পাহাটি পঞ্চায়েতের প্রধান আগেই দাবি করেছিলেন, ভোটার তালিকায় নামের পাশে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে জানা গেছে তাদের অনেকেই উত্তরবঙ্গের বাসিন্দা। মানিকচন্দ্র সাহা, এই সনকা কর্মকার, এরা সবাই হচ্ছে বাইরের। অনেকে কেউ বলছে মুর্শিদাবাদ, কেউ বলছে শিলিগুড়ি, কেউ বর্ধমান, বিভিন্ন জায়গার নাম বলছে। এই আবহে এবার ভোটার তালিকা নিয়ে হুঁশিয়ারি শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায়, আমাদের রাজ্যে এইরকম ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন, তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সব মিলিয়ে ভুতুরে ভোটার নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।